ভোট দেওয়ার পর আমাদের আঙুলে যে নীল রঙের দাগ দেওয়া হয়, একবার ভেবে দেখেছেন সেই কালিটি অত সহজে উঠে না কেন? সাধারণত সাবান, স্যানিটাইজার বা লেবুর রস দিয়ে ঘষলে এই দাগ চট করে তোলা সম্ভব নয়। কিন্তু আপনি কি জানেন এই কালির ভিতর এমন কি আছে যা একে প্রায় অমর করে তোলে? আর পুরো বিশ্বের নজর ভারতের তৈরি এই কালির উপর। এই ভিডিওতে আমরা জানব ভোটের কালির পিছনের ইতিহাস। এই কালি প্রথমবার ব্যবহার করা হয় 1962 সালের সাধারণ নির্বাচনে। আর এই কালি তৈরি করার অনুমতি শুধুমাত্র ভারতের একটি কোম্পানির আছে। এই কালি অন্যান্য কোম্পানির তৈরির উপর নিষেধাজ্ঞা বা জেল পর্যন্ত হতে পারে। ভারতের একমাত্র কোম্পানি মহীশূর পেন্টস অ্যান্ড ভার্নিশ লিমিটেড সম্প্রতি এই কালিটি তৈরি করেন। এই কালি শুধু ভারতে নয়, ভারতের বাইরে এমন 30টির বেশি দেশ আছে যারা ভারতের এই কালিটি আমদানি করে, ঠিক তাদের নির্বাচনের জন্য। তাহলে বুঝতে পারছেন এই কালির প্রভাব কতটা। এবার আসি এই কালি সহজে উঠে না কেন। এই কালি একটি 5 মিলিমিটার শিশিতে ভরা থাকে, যেটি দিয়ে প্রায় 300 থেকে 700 ভোটারের ছাপ দেওয়া সম্ভব। নির্বাচনের নিয়ম অনুযায়ী সাধারণ ভোটারদের বা হাতের তর্জনীতে এই কালি লাগানো থাকে। এই কালিতে থাকে সিলভার নাইট্রেট। আর এই কালি দিয়ে যখন দাগ দেওয়া হয় তখন আমাদের নখ বা চামড়ার প্রোটিনের সংস্পর্শে এসে রাসায়নিক বিক্রিয়ায় সিলভার ক্লোরাইডের একটি কালো বা বেগুনি আস্তরণ তৈরি করে, যা জলে ভিজলে সহজে ওঠে না। সহজে বলতে গেলে এই কালি চামড়ার উপর বসে থাকে না, বরং চামড়ার উপরের স্তরের সাথে মিশে যায়। তাই যতদিন না আপনার চামড়ার সেই নির্দিষ্ট কোষগুলো প্রাকৃতিকভাবে নষ্ট হয়ে নতুন চামড়া গজাচ্ছে, ঠিক ততদিন এই দাগ পুরোপুরিভাবে মুছে যায় না। সাধারণত এই দাগ নখের উপর 3 থেকে 4 সপ্তাহ পর্যন্ত লেগে থাকে। এবার বুঝতেই পারছেন এই নীল দাগটি শুধু একটি কালির দাগ নয়, এটি আমাদের গণতন্ত্রের এবং বিজ্ঞানের এক অদ্ভুত সংমিশ্রণ। আর আপনার আঙুলে ঠিক কতবার এই দাগ দেওয়া হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। শেয়ার করে অন্যদেরকে এই দাগ সম্পর্কে জানান।